জগন্নাথ মন্দিরের রহস্য শুনলে চমকে যাবেন যারা জগন্নাথে গেছেন। আচ্ছা বাবা, জগন্নাথ কত উঁচুতে আছে বলুন তো? বেদির কত উঁচুতে? শুনলে চমকে যাবেন। বেদির নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। অজানা রহস্য, যারা কেউ জানেন না। আজকে জগন্নাথ মন্দিরে বিরাট, ভারতবর্ষে যত মন্দির আছে জগন্নাথের মতো রহস্য কোনো জায়গাতে নাই। যে বেদির উপরে জগন্নাথ দেব আছে, ওই বেদির নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। জগন্নাথ যার উপরে বসার আছে, যার উপরে বসানো আছে, তিনি হচ্ছেন দক্ষিণাকালী যন্ত্র। এবার আপনি বৈষ্ণব বলবেন না শাক্ত বলবেন? জোরে বলুন। কিসের উপর বসে আছে? জোরে বলুন। দক্ষিণাকালী যন্ত্রের উপরে বসে আছে। আর বলরাম কোথায় বসে? সুভদ্রা কোথায় বসে আছে? ছিন্নমস্তা। আর সুভদ্রা ভবানী দেবীর উপরে। এগুলো লক্ষ্য করতে হবে। জগন্নাথ মন্দিরে যদি যান তাহলে দেখবেন সিঁড়িটা যে আপনার উপরে ওঠেন জগন্নাথ মন্দিরে, ওটাকে 22 পাইচা বলে, কিন্তু গুণে দেখবেন ওটা 22 পাইচা নয়, ওটা কিন্তু 18 পাইচা। 18টা সিঁড়ি আছে। ব্যাসদেব 18টা সিঁড়ি করলেন কেন? 18টা কেন করলেন? নাম দিয়েছে 22 পাইচা, কিন্তু 18টা সিঁড়ি কেন? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল কতদিন? জোরে বলুন। 18 দিন। পুরাণ কটা আছে? জোরে বলুন। 18 পুরাণ। যুদ্ধে সৈন্য কত ছিল? 18 অক্ষর। এই 18টা লক্ষ্য করে 18টা সিঁড়ি করা হয়েছে। বিরাট রহস্য আছে। আপনারা হাত তুলে আমাকে দেখাবেন কারা কারা পুরীর জগন্নাথ গেছেন। এখন আমি কিন্তু পরীক্ষা করে নিচ্ছি কারা কারা যাচ্ছেন। হাত তুললেন। এইবার কিন্তু আপনাদের বলে দেবো, আপনারা একজনাও যান নাই, মানে গেছেন কিন্তু যাওয়া হয় নাই, দেখেছেন কিন্তু দেখা হয় নাই। একটু বলে দিই। একজন ব্যক্তি আমায় জিজ্ঞেস করছে, আমি 365 দিনের মধ্যে 300 দিন কীর্তন শুনি দাদা, একটা জিনিস ছাড়তে পারলাম না। বলে কি? বিড়ি খাওয়া ছাড়তে পারলাম না। বলে আপনি কীর্তন শুনছেন কিন্তু বুঝছেন না। জগন্নাথ মন্দিরে গেলেন, আপনি সমুদ্রে সাঁতার কাটলেন, আনন্দ করলেন, ঘোড়ার ওপরে চাপলেন, ক্যামেরা করলেন, খাজা খেয়ে চলে এলেন, গজা খেয়ে চলে এলেন, কিন্তু জগন্নাথকে দেখতে গিয়ে ঠিক মতো দেখলেন। জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা থাকে, বলরাম এবং সুভদ্রা। আচ্ছা বলুন তো তার পাশে কে থাকে? দেখি এতজন হাত তুললেন যে জগন্নাথ গেছেন, হাত তুলে বলুন কে গেছেন? কে থাকে না? বলরাম, সুভদ্রা আর জগন্নাথ, তার পাশে একটা জিনিস রাখা আছে। কি? খুব সুন্দর দেখা যায়, আপনারা দেখেন নাই কি? সুদর্শন চক্র রাখা আছে। ওই সুদর্শন চক্র বলছে যে আমাকে দেখে শিখে নাও, যদি ভক্তিতে আসবে তাহলে আমি মাথা নিচু করে আছি, আর ভক্তিতে না এলে, দুষ্টুমি করতে এলে আমি তোমাকে ছেড়ে কথা কইব না। এবার সবাই লক্ষ্য করুন, আপনারা সবাই জগন্নাথ মন্দিরে গেলেন, কিন্তু কেউ এই কথা বলতে পেরেছেন? কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বললো, হে জগন্নাথ, তোমার কাছে এরা আমি কিছু চাইবো বলে, কিন্তু কি চাইবো? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তোমার তো পা নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? এতদিন আপনার জগন্নাথ মন্দিরে গেলেন, কেউ এই কথা বলতে পেরেছেন? আপনি তো গিয়েছিলাম, আপনারা গিয়েছিলেন, বলতে পেরেছেন যে তোমার হাত নাই তুমি দেবে কি, তোমার পা নাই তুমি দেবে কি? যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা জোর করে বলতেও পারে। ভগবানকে ভালোবাসলে জোর করে বলা যায়। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে প্রণাম করে বলছে, ওগো জগন্নাথ, তোমার কাছে কি চাইব? তোমার তো হাত নাই, তুমি দেবে কি? তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? দেবে কি? কিন্তু জগন্নাথ কি সুন্দর উত্তর দিলেন দেখুন। ওরে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, তোকে দিয়ে জগৎকে শিখিয়ে দিলাম আমার হাত নাই, এই হাত আমার নাই, তোদেরকে দিলাম কর্ম করার জন্য। কি সুন্দর উত্তর দেখুন। আমার হাত নাই কিন্তু হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। দুরকমই কর্ম আছে, একটা কুকর্ম, একটা সুকর্ম। সুকর্ম কোনটা? হরিনামে এসে একটু হাততালি দিলেন, ভগবানের নাম করলেন, এটা সুকর্ম। কোনো ভিখারি বৈষ্ণব এসেছে, তাকে একটু হাত দিয়ে সেবা করালেন, এটা সুকর্ম। যদি জয়দেব মেলাতে কেউ কোনোদিন যান তাহলে দেখতে পাবেন, যিনি কয়েকশো কোটি টাকার মালিক, তিনি একদিন সেবা দেন, আর ভিখারি মানুষরা যখন সেবা নেয় তখন ওদের পাতাগুলো কোটি টাকার মালিকটা ফেলে ফেলে দেয়। শিখতে হবে ওরা কি করছে আর আমরা কি করলাম।
কয়েকশো কোটি টাকার মালিক একদিন সেবা দেয়, ভিখারি মানুষ, বৈষ্ণব মানুষ যখন বসে বসে সেবা পায় তখন জোরে জোরে গিয়ে বলে, পাতাটা ফেলবেন না, আমি ফেলব। যে টাকার গদিতে বসে আছে সে একদিন জয়দেব মেলায় এসে সেবা দিচ্ছে, পাতা ফেলছে, আর আপনারা আমরা কাউকে দেখতে পেলে ছিছি করে নাকে কাপড় চাপা দিয়ে চলি। ওরা কোথায়, আমরা কোথায়? পৃথিবীতে বড় বড় মানুষ যারা আছে তারা সবাই ভগবান ভজনা করে। মহাত্মা গান্ধী এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন, শুনলে চমকে যাবেন। টাকার উপরে যার ছবি আছে, তিনি সকালবেলায় গীতা পড়তেন, তারপর যেতেন। আমার এলাকায় একটা ডাক্তার আছে, আমি নাম করবো না, মাত্র 35 বছর বয়স, জীবনে প্যান্ট শার্ট পরে নাই, পাঞ্জাবি আর পাজামা পরে আসে। আর তিনি প্রত্যেকদিন 200 রুগী দেখে, সকালবেলা 1 ঘন্টা গীতা পড়ে আসে। আমি তার সঙ্গে বসে আলোচনা করেছিলাম, উনি বলছেন গোবিন্দ কৃপা করে আমাকে এই জায়গাটা দিয়েছে। হ্যাঁ, মাত্র 35 বছর, একবারই ইয়ং, 35 বছরই ছিল, কিন্তু সে সুন্দর চিকিৎসা করে, মানুষের ভিড় প্রচুর, বলে এই যে সেবা করার দায়িত্ব আমাকে দিয়েছে গোবিন্দ, এটা গোবিন্দ দিয়েছে, তার জন্য কিছু করতে হয়। সকালবেলায় স্নান করে 1 ঘন্টা গীতা পড়ে তারপর আমি আসি। যারা বড় বড় মানুষ হয়, বড় মাপের মানুষ হয়, তারা ভগবানকে বিশ্বাস করে চলে, বলে এত বড় জায়গায় গেছে। আপনার ছেলে মেয়ে যদি বড় জায়গায় যায়, তাকে প্রথমে আধ্যাত্মিক চেতনা জাগান, দেখুন আপনার ছেলে অনেক বড় যাবে। আপনি গর্ব করে বলতে পারবেন, আমার ছেলে চোর নয়, ডাকাত নয়, মস্তান নয়, আমার ছেলেকে আমি কৃষ্ণ ভক্ত করতে পেরেছি। শুধু টাকা রোজগার করার যন্ত্র নয়, বিবেক তৈরি করতে পেরেছি। জগন্নাথ বলছে, আমার হাত নাই, তোদেরকে হাত দিলাম কর্ম করার জন্যে। আমার পা নাই, তোদেরকে পা দিলাম। এই পা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে বলে কৃষ্ণমণ্ডলে কেঁদে কেঁদে বলল, গো জগন্নাথ, তোমার কাছে এসে সবাই গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত চায়, কিন্তু আমি এমন একটা জিনিসই চাইব, কেউ জীবনে কোনোদিন চাই নাই। বাবা হয়ে কি সুন্দর জিনিস চাইছে দেখুন, চাওয়াটা ভালো হতে হবে, কি সুন্দর চাইছে দেখুন। ও গো জগন্নাথ, ও গো জগন্নাথ, চোখের জল দিয়ে তোমার চরণে সেবা করল। ও গো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমি কি চাই জানো? আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। নিতাই গো জগন্নাথ, লোকে তো টাকা পয়সা ধন দৌলত সবাই চায়, আমি তা চাইব না। আমি কি চাইব জানো? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। এই অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি। এই অভিলাষ আমার মনে, যেন প্রাণ ভরে নাম গাইতে পারি। এই অভিলাষ আমি প্রাণ ভরে নাম গাইতে পারি। কোন স্ত্রী চুলের মুঠি ধরে যদি কোনো পুরুষ মারে, সবাই শুনে নিন, আপনাদের সংসারে কোন স্ত্রী চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি মারে, তাহলে জানবেন সেই পুরুষ ধ্বংস হয়ে গেল, ও আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। সবাই শুনে নিন যারা কীর্তন শুনছেন, কোন পুরুষ যদি তার স্ত্রী চুলের মুঠি ধরে মারে, কিংবা কোন পুরুষ যদি অন্য মেয়ের চুলের মুঠি ধরে মারে, আঘাত করে, সেই পুরুষ ধ্বংস হয়ে যায়। আমি প্রমাণ দিয়ে দেব। দ্রৌপদীর চুলের মুঠি কে ধরেছিল? জোরে বলুন, কে ধরেছিল? জোরে বলুন। দুঃশাসন। সোজা হয়ে দাঁড়াতে পেরেছিল? জোরে বলুন। আচ্ছা, সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ। দাঁড়াতে পেরেছিল মা? জোরে বলুন। সোজা হয়ে পারে না।
এই জন্য বারবার বলবো, যে যেখানে বসে আছেন নারীর চুলের মুঠি ধরতে নাই। একটু প্রমাণ আপনাদের দিতে, যে যেখানে বসে আছেন। আচ্ছা বলুন তো মায়েরা, এইদিকে, হ্যাঁ, কৃষ্ণের একটা পিসির ছেলে ছিল, তার নাম হচ্ছে শিশুপাল। আপনারা যারা তত্ত্ব বোঝেন না তাদেরকে বুঝিয়ে দিই। এইদিকে 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 এইদিকে, কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। শিশুপালের যখন জন্ম হয়েছিল, 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। সবাই তাকা যাবে। আচ্ছা, আপনাদের ডাঙ্গাপাড়াতে কোনো ছেলে জন্ম নেবার পর 3টে চোখ আর 4টা হাত যদি হয়, তাহলে মায়েরা সব দল বেঁধে দেখতে যাবেন না? যেটা বলুন, হ্যাঁ দেখতে যাবেন। এখন দেখুন, শিশুপালের মানে কৃষ্ণের পিসির ছেলে 3টে চোখ 4টা হাত হয়েছে, সবাই দলে দলে দেখতে যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে শিশুপালের মা রাত্রিবেলায় শিশুপালকে কোলে করে নিয়ে জঙ্গলে ফেলতে গেছে। কেন? এ তো স্বাভাবিক নয়, এ তো রাক্ষস ছেলে, একে জঙ্গলে ফেলে দেবে। যখনই জঙ্গলে ফেলতে গেছে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে বাড়ি নিয়ে যাও। বলে কেন? তোমার ছেলেকে সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো মায়েরা, কে দেখতে পারে, কে আসতে পারে? হ্যাঁ, এরা বুঝে নিয়েছে কে আসতে পারে। হ্যাঁ, আপনারাও বুঝতে পেরেছেন, বুঝে নিয়েছেন। দেখুন, পিসির ছেলের জন্ম হয়েছে 3টে হাত 4টা হাত 3টে চোখ। কৃষ্ণ বলরাম দুজনে দেখা করতে গেছে। বলরাম বলছে আমি আগে দেখি। বলরাম ঢুকেছে, কিছু হয় নাই। যখন কৃষ্ণ ঢুকেছে, মা শিশুপালের দিকে তাকাতে গেছে, অমনি একটা চোখ আর 2টো হাত খসে পড়েছে। শিশুপালের মা তাড়াতাড়ি কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আমি তোর কে? বলে পিসি। আমি যদি পিসি হয় তবে এই ছেলেটা তোমার তোর কে? বলে আমার ভাই। তবে কথা দে, শত অপরাধ করলে ক্ষমা করে দিবি। কৃষ্ণ খুব চালাক, আইনে ফাঁক রেখেছে। পিসি, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 করে দিলে কিন্তু ছেড়ে দেব না। শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে কিন্তু ছেড়ে কথা কইব না। বুঝতে পারলো না? সবাই তাকান। যখন যুধিষ্ঠির মহারাজ একটি রাজ্য যজ্ঞ করেছিল, সবাইকে নিমন্ত্রণ করেছিল, কৃষ্ণকে সভাপতি করেছিল, সঙ্গে সঙ্গে শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? কৃষ্ণকে গাল দিচ্ছে শিশুপাল, লম্পট! ব্রজগোপীতে বাসন চুরি করে চোর, ব্রজগোপীতে ননি চুরি করে চোর। কৃষ্ণ বলছে, তুই বলে যা বলে যা, তোর তো 100টা বলা কথা, তারপর দেখ আমি কি এসেছি। তোর তো 100টা বড় কথা, তারপর দেখ আমি 100টা বড় কথা, দেখ আমি কে এসেছি। বলতে বলতে যখন 101 হয়ে গেছে, মা সবাই তাকান, কৃষ্ণ তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তকটাকে ছেদন করে। আর যেই না ছেদন করে দিয়েছে, কৃষ্ণের আঙুলটা শিশুপালের কৃষ্ণের আঙুলটা সুদর্শন চক্রের আঘাতে রক্ত বেরিয়ে গেছে। সামনে দাঁড়িয়ে ছিল দ্রৌপদী, নিজের কাপড়টা টুকরো করে কৃষ্ণের আঙুলটাতে বেঁধে দিয়েছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় কেটে বেঁধে দিলে, তোমাকে আশীর্বাদ করলাম, এই কাপড় তুমি একদিন অনেক 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 করে পাবে। কালকে রাসলীলায় শুনতে পাবেন বাকিটা। কৃষ্ণের বলে কাপড়টা অনেক করে পাবে। আচ্ছা মায়েরা পেয়েছিল কোনদিন বলুন তো? দ্রৌপদীর যেদিন, জোরে বলুন, জোরে বলুন, দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হয়েছিল সেদিন পেয়েছিল। আচ্ছা শুনলে চমকে যাবেন, যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল 80,000 লোক দাঁড়িয়েছিল। একটা মেয়ের কাপড় খুলে নেওয়া হবে, তার জন্য 80,000 লোক দাঁড়িয়ে আছে। আর মায়েরা শুনলে অবাক হবেন, যেদিন দ্রৌপদীর বস্ত্র হয়েছিল, আপনারা যে 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন না, ওই দ্রৌপদী সেদিন অসুচ অবস্থায় ছিল। দ্রৌপদীকে যেই না দুঃশাসন চুলের মুঠি ধরে আসরের মধ্যে নামিয়েছে, সঙ্গে সঙ্গে সবাই তাকান, সঙ্গে সঙ্গে যে না বস্ত্রহরণ করতে যাবে, অমনি সঙ্গে সঙ্গে নারদ বস্ত্রহরণ করছে, সঙ্গে সঙ্গে নারদ মুনি কৃষ্ণকে বলছে, প্রভু একজন অসহায় নারী তোমাকে কাপড় চাইছে। এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে দ্রৌপদী কৃষ্ণকে কাপড় চাইছে। নারদ বলল, একই এক হাতে চাইছে, এক হাতে তুমি ধরে আছে, আর তুমি তো বস্ত্র দিচ্ছ না। ভগবান বলছে, নারদ, বলে কি, দ্রৌপদী সম্পূর্ণ আমার উপরে ভরসা করতে পারে না। এক হাতে নিজের উপরে ভরসা করেছে, আর এক হাতে আমার উপরে ভরসা করেছে। এই জগতে যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই। বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পেরেছেন কেন আমি হাত তুলতে বললাম? বলছে এই জগতে যে 2 হাত তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। দ্রৌপদী যেই না, যা কিছু আমার সকলই তোমার, সকলই তোমার, আমার
কেবল তুমি, আমারই কেবল তুমি, জীবনে মরণে জনমে 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 প্রাণনাথ হয়ো তুমি। প্রাণনাথ গো তুমি। এই যে দেখাবেন, এই যে দেখাবেন, দুঃশাসন কাপড় টানছে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা। দুঃশাসন কাপড় টানতে টানতে হাঁপিয়ে গেছে। দাদা দুর্যোধনকে বলছে, দাদা তুমি এবার কাপড়টা টানো। এখন লক্ষ্য করুন, যেই না দুর্যোধন কাপড় টানছে আর দুঃশাসন যখন বাড়ির ভেতর ঢুকেছে, তখন দেখে তার স্ত্রী এবং 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে। এই জায়গাটি শুনবেন, খুব দামি কথা। 100 ভাইয়ের স্ত্রী, এমনকি দুর্যোধনের স্ত্রী, সবাই মিলে একসঙ্গে উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন জিজ্ঞাসা করলো, কি গো তোমার শরীরে কাপড় নাই কেন? বলছে, তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। বলে, কেন? দ্রৌপদী বস্ত্র চাইছে, এত কাপড় গোবিন্দ পাবে কোথায়? আমাদেরগুলো টেনেছে আর দ্রৌপদীকে দান করেছে। এর থেকে কি শিখলেন? কীর্তনে কত মজা আসে বলেন তো। আপনার নেহাত ওই 1-8 ঘুমিয়ে যাচ্ছেন বলে আমার মাঝে মাঝে ভয় হচ্ছে। তাছাড়া ঢালতে শুরু করলে, হ্যাঁ, এই যে কীর্তন কমিটি কম বয়সে ছেলেরা আছেন, ওনারা বলছেন শুধু কি লীলা শুনতে আপনার কাছে এসেছি, কিছু মালপত্র পাবার জন্য এসেছি। তো মালপত্র নিতে গেলে আপনাদের হাঁ হু করতে হবে, আমি ঢেলে দিয়ে চলে যাব। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যে অপরের অমঙ্গল করে তার অমঙ্গল আগে হয়, আর যে অপরের মঙ্গল করে তার মঙ্গল নিতাই গৌর হরি বল বলে আগে হয়। সবাই তাকার মায়েরা, কৃষ্ণ বলরাম একসঙ্গে ভর্তি হলো কোথায়? গুরু গৃহে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করলো? সুদামাকে বললো, সুদামা, বলে কি তুই তো এসেছিস, তুই আমাকে কথা দে ভাই, একটা কাজ করতে পারবি? বলে কি? তুই আমার জন্য কি করতে পারিস? সুদামা বললো, এই তুই জন্য প্রাণ দিতে পারি, তাহলে এক কাজ কর। গরু মা সকালবেলায় রান্নাশালে কতগুলো নাড়ু তৈরি করে রেখেছে, তুই নাড়ুটা চুরি করে আমায় দে। সবাই টাকা নেয়। সুদামা সুদামা বলছে, না আমি চুরি করতে পারবো না। বলে, কেন? আমি চুরি করিনি, তুই যদি নাড়ু খেতে চাস আমার মাকে বলবো নাড়ু এনে দেবে, তবু আমি চুরি করতে পারবো না। কৃষ্ণ বললো, সুদামা তুই যে বললি যে আমার জন্য তুই প্রাণ দিতে বাধ্য, তুই নাড়ুটা চুরি কর। বলছি, যদি গুরুমা ধরা পড়ে যায় গুরু মায়ের কাছে? বলে, গুরুমা তো স্নান করতে গেছে আর গুরু বাবা তো পুজো করছে, এই ফাঁকে বরং তুই চুরি করে নে। মায়েরা, সুদামা এক পা করে রান্না ঘরে ঢুকে একটা করে নাড়ু যখন চুরি করে কৃষ্ণকে দিচ্ছে, সঙ্গে সঙ্গে গুরুমা স্নান সেরে এসে চিৎকার করে বললো, কে রান্না করে? সঙ্গে সঙ্গে কৃষ্ণ বললো, গুরুমা তাকিয়ে দেখো, সুদামা তোমার বাড়িতে নাড়ু চুরি করছে। গুরুমা কৃষ্ণই ধরাতে পারে, আবার কৃষ্ণই ছাড়াতে পারে। তুমি কৃষ্ণই রাখতে পারে, কৃষ্ণই মারতে পারে। গুরুমা তাকিয়ে দেখো, দেখো কে নাড়ু চুরি করছে, দেখো। যাকে তুমি মধুমঙ্গলে ভেবে আশ্রয় দিয়েছিলে, সেই সুদামার কাণ্ড দেখো। সুদামা নাড়ু চুরি করতে গেল, আর সঙ্গে সঙ্গে কৃষ্ণ ধরিয়ে দিল, দেখো গুরুমা তুমি আমাকে চোর বলো, তোমার ঘরে কে নাড়ু চুরি করতে ঢুকেছে? আর গুরুমা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলল, বেরিয়ে যা, তুই লজ্জা করে না, বেরিয়ে যা। তুই যেদিন প্রথম গুরুগৃহে ভর্তি হলি, আমার একটি মাত্র ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। সে মরে যাবার পর আমি তোকে দেখার পর ভাবলাম তুই আমার মধুমঙ্গল এসেছিস, আর তুই বিশ্বাসঘাতকতা করলি, তুই নাড়ু চুরি করলি, বেরিয়ে যা, তুই বেরিয়ে যা। গুরু বাবা মন্দির থেকে এসে বলল, আমার সুদামা নাড়ু চুরি করতে পারে না। সুদামা তুই বল বাবা, কে তোকে নাড়ু চুরি করতে বলেছে? কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে। কৃষ্ণ ইশারা করে বলছে, আমাকে দেখিয়ে দে, আমি তো চুরি করতে বললাম, আমাকে দেখিয়ে দে। সঙ্গে সঙ্গে সুদামা বলছে, কারাই আমাকে যদি ঘর থেকে বের করে দেয় অসুবিধা নেই, লজ্জা নেই, তোকে যদি বের করে দেন আমার বড় কষ্ট হয়, তুই যে ভগবান, তুই যে আমার বন্ধু। কৃষ্ণ কত ভালোবাসে দেখুন, 3 ঘন্টা কীর্তন শুনতেছে, আপনারা অনেকে হাই তোলেন, কত কষ্ট হয়। আর সুদামা দেখুন কৃষ্ণ কত ভালোবাসে, নিজে চোর সাজছে তবু কৃষ্ণকে অপবাদ দেবে না, কৃষ্ণকে খারাপ কথা শুনতে দেবে না। কৃষ্ণ বলছে, আমাকে বলে দে যে আমি চুরি করতে বলেছি। বলছে, না তা বলবো না।
সঙ্গে সঙ্গে গুরু বাবা বললো বল কে চুরি করেছে? তো সুদামা বলল আমি চুরি করেছি। আর সঙ্গে সঙ্গে গুরু বাবা অভিশাপ দিল, তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি, তোর অভাবই মিটবে না। সুদামা হাতের নাড়ুটাকে নিয়ে কৃষ্ণকে বলল, কৃষ্ণ, গুরু আমায় অভিশাপ দিয়েছে আমি ভিখারি হব, আমি ভিখারি হব, খেতে পাবো না, তবু তোর দরজাতে কোন ছাইতে যাব। হরি বল। দেখবেন, কিছু মনে করবেন না, এই মন্দিরে যখন আপনারা প্রণাম করতে যান কতজন বলেন মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু ভগবান বলছে মন্দিরে চাইতে নাই, যে চাই সে অল্প পাই, আর যে চায় না এত পাই ভাবতে পারে না মা। ওই জন্য ভগবানের মন্দিরে চাইবেন না। আচ্ছা, কিছু মনে করবেন না, আপনার একটু বলুন তো, ধরুন অন্ধকার রাস্তাতে কীর্তন শুনে একাই যাচ্ছেন, কৃষ্ণ দেখা দিয়ে বলছে, বলো তুমি 100 ভরি সোনা নিয়ে 100 বছর বাঁচতে চাও না আমাকে চাও? কোনটা চাইবে? কোনটা চাইবে? এখানে বলছেন কৃষ্ণ, তো অন্ধকারে পেরে বলবেন না আমি 100 ভরি সোনাটাই চাই, নাকি? কৃষ্ণ যদি বলে যে 100 ভরি সোনা চাস, 100 বছর বাঁচতে চাস না আমাকে চাস, আপনার কোনটা চাইবে? যেটা বলুন। এখানে বলছেন কৃষ্ণকে চাইবো, কিন্তু ওখানে বলবেন না। অনেকেই বলবেন, সবাই লোক কৃষ্ণের কাছে চাই, কৃষ্ণকে কেউ দেয় না। কৃষ্ণ বলছে আমার কাছে চেয়েই গেল, আমাকে দেয় না। একটা আপেল দিয়ে 10টা আপেলের জিনিস চেয়ে নেই। একটা আপেল দিল ভক্তি ভরে, যে এত গোবিন্দ তোকে একটা আপেল দিলাম, ছেলের বিয়ে দাও, মেয়ের চাকরি দাও, গাড়ি দাও, একটা আপেলের বিনিময়ে কত জিনিস চাইছে বুঝতে পারছি। এই ওটা চাইবেন না, গোবিন্দকে চাইবেন। সঙ্গে সঙ্গে সুদামা যখন চলে যাচ্ছে, কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এই দেখ আমি চললাম ভাই, কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল? কেন কাঁদো কৃষ্ণ? সুদামা চলে যাচ্ছে, আর কত কাঁদাবে তুমি আমায়? সারা জীবন কেঁদে গেলাম। এই কি নামের ফল? কেন কাঁদাও কৃষ্ণ তুমি? যোগো দয়াময় বাহ, ও লীলা বাবা, ও গো লীলাম, ও গো দয়া আজি কেন কাঁদা কৃষ্ণ তো? ये की नामेर যে জন কাঁদে কাঁদাও তারি, দাও গো চোখের জল। যে জনে কানে কাঁদো তরে, দাও গো চোখে জল। যে জন কাঁদে কাঁদাও তারি, দাও গো চোখের জল। সংসারে যে জন কাঁদে কাঁদাও তারে, দাও গো দাও গো চোখের জল। আপনার কিন্তু বাড়িতে কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, মা দুর্গাকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার। শুধু প্রদীপ পালের অনুরোধ রইল, আপনার বাবা মাকে অন্তত সেবা করুন। আস্তে আস্তে। যে বাড়িতে বাবা মা না খেয়ে মরছে আর তার ছেলে হাত তুলে কীর্তন করছে, ওর কীর্তন করে কোনো লাভ নেই। আপনার বাবা মা যদি না খেয়ে মরছে, এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি দিব্যি নাচছেন হরিনামে, আপনার কোনো লাভ নেই। মা বাবাকে এক জায়গাতে বসান, তাকে পুজো করুন।
ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছে এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় তোর জীবনে কোনোদিন উন্নতি হবে না। রাধে রাধে। এইদিকে মোবাইলটা বন্ধ করুন। জীবনে উন্নতি হবে না কেন বলুন তো? যদি বাবা মাকে কেউ খেতে না দেয়। আস্তে 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 রক্তের গরমে অহংকারে আর যদি বৃদ্ধ বৃদ্ধাকে আপনি না দেন, আপনার ছেলে মেয়ে যখন বড় হবে আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে, সেদিন বুঝবেন আপনি কি করেছেন। যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আপনি রক্তের অহংকারে যদি কাউকে খেতে না দেন, তাহলে আপনার ছেলে মেয়ে যখন বড় হবে সেদিন বুঝবেন আপনি কি করলেন। আপনাকেও কাঁদতে হবে। একজন বাবা বয়স হয়ে যেতে পারে, সে রোজগার দিতে পারে না, তার জন্য তাকে ফেলে দেবেন না। একটা বড় গাছ, সে বড় গাছ হতে পারে, বয়স হয়ে যেতে পারে, সে ফল দিতে পারে না কিন্তু ছায়া দিতে পারে। একজন বয়স্ক বাবা রোজগার দিতে পারে না কিন্তু আশীর্বাদ তো দিতে পারে। বাবা মা জীবনে বেঁচে থাকলে আশীর্বাদ যদি পেয়ে যান, ব্যাস আবার কি আছে? বাবা মাকে যত্ন করে রাখুন, আনন্দে থাকবেন। যে সংসারে বাবা মা আনন্দে থাকে সেই সংসার দেখবেন আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। আর যে সংসারে বাবা মায়ের চোখের জল পড়ে সে সংসারে দালান হতে পারে, দালান বেশি দিন টিকবে না, অশান্তির ঘর হয়ে যাবে। শান্তি থাকবেন, ঘরের চাল শান্তি থাকবে, ছোট্ট ঘরে শান্তি থাকবেন যদি বাবা মাকে শান্তিতে রাখতে পারে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন হিরণপুরে বা অন্য কোথাও বড় বড় শহরে দুমকাতে ফ্ল্যাট কেনে, সবার জায়গা হয় কিন্তু বাবা মায়ের জায়গা হয় না। এমন করে কোনো লাভ নাই। আগে ভদ্র হও তারপর ভক্ত হবে, আগে মানুষ হও তারপর ভক্ত হবে। নিজে মানুষই হতে পারলে না, অমানুষ হয়ে রইলে কীর্তন শুনে কি লাভ আছে? আগে ভদ্র হতে হবে। ওই জন্য বারবার বললাম মায়েরা, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাইব ভজম্মহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান কি বললেন? যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। ভগবানকেও ভালোবাসতে হবে, আপনার বাবা মাকে ভালোবাসতে হবে। মায়েরা, যখন দুর্গা পুজোর সময় অষ্টমীতে কোনো ছেলে মা বাবাকে জামা কাপড় দেয় না, খেতে দেয় না, আর নিজেরা পুষ্পাঞ্জলি দেয় মা দুর্গাকে, মা দুর্গা যেন বলতে চাই, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের জীবন্ত বাবা মাকে পুজো কর। আগে জীবন্ত বাবা মাকে সেবা করো, তবে কীর্তন শুনে লাভ আছে? কোনো লাভ নাই জীবন্ত বাবা মায়ের সেবা না হয়। এই জন্য বারবার বললাম, যারা কীর্তন শুনলেন আজকে তাদের কাছে প্রদীপ পালের মিনতি রইল, অন্তত নিজের বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধা মাকে একটু শান্তি দিন, দেখবেন শান্তি থাকবেন। ভগবানকে ডাকতে হবে না, ভগবান আপনার বাড়ি চলে আসবে যদি বাবা মায়ের সেবা করতে পারে। যদি আপনারা মহারাষ্ট্রে যান, কিছু মনে করবেন না, অনেকে পড়েছেন, যারা জানেন, যারা পড়েছেন, পুণ্ডরিক মানে এক ভক্ত ছিল, পুণ্ডরিক মহারাষ্ট্রে। এইদিকে মহারাষ্ট্রে পুণ্ডরিক নামে ভক্ত ছিল। তো কোনোদিন গোবিন্দ মন্দিরে যেত না, গোবিন্দের সেবা করতো না, নিজের বাবা মায়ের চরণ সেবা করতো। একদিন স্বয়ং ভগবান তাকে দেখতে এসেছিল। ভগবান বলছে, পুণ্ডরিক আমি এসেছি, আমার দিকে তাকাও, আমার নাম ইঠল দেব। বলছে, কে তুমি? বলে, আমি ভগবান। বলে, আমার ভগবানের সেবা করছি, এই যে সেবা করবো তারপর তোমার দিকে তাকাবো। চিন্তা করতে পারছেন বাবা মাকে কত সেবা করছে। যে যেখানে বসে আছেন বারবার নিবেদন রইল, এত রাত্রি পর্যন্ত কীর্তন আপনারা শুনলেন, আপনাদের কাছে নিবেদন রইল, আগামীকাল 8:30টার সময় আমার কীর্তন ভগবান শ্রীকৃষ্ণের রূপগান। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন অন্তত বাবা মাকে সেবা করবেন, বাবা মাকে আদর করবেন, জীবনে আপনার উন্নতি হবে, অন্তত সুখে থাকতে পারবেন। এটা কিন্তু বারবার গ্যারান্টি দিয়ে গেলাম। মায়েরা, সুদামার স্ত্রী, সুদামার বিয়ে হলো বসুন্ধরার সঙ্গে, আর সুদামার স্ত্রী এত অভাব, ওই যে গুরুদেব অভিশাপ দিয়েছে যে তুই অভাব হবে, তুই ভিখারি হবি। সুদামার স্ত্রী কাঁদছে, স্বামী দুটো মাত্র ছেলে, তারা খেতে পাচ্ছে না, একবার যাও তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, তার কাছে যাও কিছু চাইবার জন্য। তার স্ত্রী কেঁদে কেঁদে বলছে, আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পরল মনে, আবার কি খেলা খেলিবি শিহর, কি খেলা পরল মনে। আচ্ছা মায়েরা, তেতা যুগের ভরত, তারপরে সুদামাও একটু বলে দিল। রাজা দশরথ একবার যুদ্ধে গিয়েছিল, তো তার আঙ্গুল একটা ঘা হয়ে গেছিল, সবাই তাকাবেন। কবিরাজ বলল, তোমার এই যে ঘাট আছে না, এই ঘাটা ভালো হয়ে যেতে পারে একটা কাজ করলে। বলে কি? তোমার 3 জন স্ত্রী আছে, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। এরা 3 জনের মধ্যে একজন যদি আঙ্গুলটা মুখে ভরে চুষে চুষে পরিষ্কার করে দিতে পারে, তবে তোমার আঙ্গুল ভালো হতে পারে। বাবা সবাই মন দিয়ে শুনবেন, ধীরে ধীরে আমি যে এখন দেখবেন, মায়েরা আপনার মন দিয়ে শুনবেন। এখন কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রার মধ্যে যে কোনো একজন আঙ্গুলটা পরিষ্কার করলে তাকে সতী নারী বলা হবে।
আচ্ছা মায়েরা এতজন কীর্তন শুনতে এসছেন, কিছু মনে করবেন না। আপনার স্বামীর আঙুলে যদি ঘা হয়, মানে কবিরাজ যদি বলে বা ডাক্তার বলে যে আপনার স্বামীর আঙুলটা মুখে দিয়ে পরিষ্কার করে দাও, আপনার কে কে পরিষ্কার করতে পারবেন? হাত তুলে দেখবেন, দেখি, তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, কত ভালোবাসা দেখুন, খুব খুব দিচ্ছেন সোনার গহনা, দেখুন তাকিয়ে দেখুন, একজন হাত তুলে নেই। বলছি কে কে পারবেন আপনার স্বামী যদি এরকম একজন হাত তুলেছে, দু চারজন তুলে দিয়েছে, এই পাশে সব দেখে দেখে দেখছে ওইদিকে তুলেছে, আমাদেরও তোল সব একসঙ্গে যা হয়। কিন্তু যারা ডবল ডবল এসছে, যার স্বামী এসছে, স্বামী স্ত্রীতে কীর্তন শুনতে এসছে, ও আড়াল থেকে দেখছে আমাদের, এটা দেখছে, কিন্তু ওই জন্য তুলে দিচ্ছে যে একবার তুলে দিয়ে যা হয় হবে। আমি তো বলতে পারবো, জোরে বল রাধা রানী কি। আচ্ছা মায়েরা, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রার মধ্যে, তবে জেনে রাখুন সবচাইতে রাজা দশরথ তিনজন রানীর মধ্যে কৌশল্যাকে বেশি ভালোবাসত, দ্বিতীয় ভালোবাসত সুমিত্রাকে, আর তৃতীয় ভালোবাসত কৈকেয়ীকে। খুব একটা ভালো চোখে দেখতো না, কিন্তু এখানে ভালো করে শুনে নিন, লাল কালিতে দাগ দিয়ে দেবেন। আপনার সংসারে আপনি যাকে সবচাইতে বেশি বিশ্বাস করেন, শেষ জীবনে ওই লোকটাই প্রথম আপনার জীবনে বিশ্বাসঘাতকতা করে। লিখে নিয়ে যান, আমার কথাটা প্রদীপ পরে কথাটা মিলিয়ে দেবেন। যাকে ভাবছেন শেষে আমাকে দেখবে, এছাড়া আমার কেউ নাই, দেখবেন ওই প্রথম আপনার জীবনে বেঈমানি করেছে। আর যার উপর ভরসা করেন নাই, সেই দেখবেন আপনাকে দেখবে। প্রমাণ দেখুন। দশরথ বলল কৌশল্যা, এই আঙুলটা পরিষ্কার করতে পারবে? স্বামী, পারবো না, অন্য যা বলবে সবকিছু করবো, ওটা পারবো না। হ্যাঁ সুমিত্রা, তুমি দিদি যা বলেছে তাই, আমি পারবো না। যে পারবে তাকে ডাকে নাই। কৈকেয়ী এসে বলছে স্বামী দেখি 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 তোমার আঙুলটা দেখি, দেখি তুমি পরিষ্কার করবে? হ্যাঁ। মেয়েদের সবচেয়ে দামি জিনিস স্মৃতিসিন্ধুর হাতের শাখা। কি বললো কৈকেয়ী? স্বামী তুমি যদি চলে যাও, পৃথিবীতে আমার স্মৃতিসিন্ধুরের হাতের শাখার দাম নাই। কৈকেয়ী বললো তুমি বেঁচে থাকলে তবে তো আমরা থাকবো, দাও দেখি তোমার আঙুলটা দেখি। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এই যে দুর্গা পূজা আপনাদের হয়তো সিঁদুর খেলেন, জোরে বলুন, বলবেন কিন্তু। আচ্ছা মায়েরা বাঁ দিকে বলুন, সিঁদুর খেলেন? সিঁদুর কিন্তু খেলার জিনিস নয়, সিঁদুর হচ্ছে শ্রদ্ধার জিনিস, ভক্তির জিনিস। সিঁদুর খেলতে খেলতে সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, স্বামীর আয়ু ক্ষয় হয়, স্বামীর অমঙ্গল হয়, ওটা আগে জানতে হবে। সিঁদুর ভক্তির সঙ্গে নিতে হয়। এক চিমটি সিঁদুরের কি দাম, আপনার পাশের বাড়িতে যে মেয়েটা বিধবা হয়েছে একমাত্র সেই জানতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। দেখে নেবেন, যে মেয়েটা বিধবা হয়ে গেছে কম বয়সে, ও জানে এক চিমটি সিঁদুরের কি দাম, কি যন্ত্রণা। ওই যে সিঁদুরকে অবহেলা করবে। পরশু তারিখে যেখানে গান গাইছিলাম, যার বাড়িতে বসেছিলাম, 21 বছরের মেয়ে এরকম করে আঁচলটা পেতে সিঁদুর নিচ্ছে, আর সিঁদুরটা আঁচলে পড়ছে। সিঁদুর নেওয়ার পর আমাকে প্রণাম করছে, ওদের বাড়িতে বাসা, প্রণাম করছে, এসে বলছে বাবা প্রণাম করলাম। বললাম তোমাকে সিঁদুরটা নেওয়া শেখালো কে? বলছে আমার মা। আঁচলটা নিয়েছো কেন? সিঁদুর পড়ে গেলে স্বামীর অমঙ্গল হবে। আমরা তোমার মাকে যদি পেতাম না, একটা প্রণাম করতাম। তুমি আশ্চর্য মেয়ে তৈরি করেছো, যাকে আপনি ভালো জিনিস শিখিয়ে গেলেন। মায়েরা কীর্তন শুনতে আসবেন কেন? আপনি তো মা, আপনার মেয়েকে আপনার ছেলেকে আচার বিচার শেখাবেন, আপনার দায়িত্ব আছে। বাবারা কীর্তন শুনতে এসছেন কেন? আপনার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এসছেন কেন? আপনার ছেলে মেয়ে কৃষ্ণ ভক্তি করতে। আপনি 50,000 টাকা 1 লাখ টাকা ছেলের জন্য রেখে গেলেন, কিন্তু মাথায় রাখতে হবে ছেলের জন্য টাকা রাখার আগে ছেলেকে কেমন তৈরি করে গেলেন, এটা আপনাকে বিচার করতে হবে। ছেলেকে ভালো তৈরি করে দিতে হবে। সবাই শুনে রাখুন, কৈকেয়ী যখন আঙুলটা পরিষ্কার করলো মা, তখন কৈকেয়ীকে বললো শোনো তোমাকে আমি আশীর্বাদ করলাম, 2টো বর দেবো, তুমি নিয়ে নাও। কৈকেয়ী বলছে স্বামী তোমার সেবা করবো, তো আমার বরের কি দরকার আছে? বলছে না না, তুমি চেয়ে নিও সময় মতো। সবাই লক্ষ্য করমাই। কৈকেয়ী চলে গেল। রাজা দশরথ সিংহাসনে বসে আছে, হঠাৎ দেখছে এখানকার চুলটা পেকেছে আর রাজমুকুটটা হেলে গেছে। তার মানে কি? এবার রামকে রাজা করতে হবে। বাবা বয়স্ক বাবা যারা কীর্তন শুনছেন, এখানে পেছনে আগে যারা আছেন একটু মন দিয়ে শুনবেন। আপনার সংসারে আপনার রাজমুকুট হেলেছে, আপনি বুঝবেন কি করে বলুন তো? আপনার বয়স হয়ে গেছে তো, তা আপনার সংসারে আপনার রাজমুকুটটা হেললো কি করে বুঝবেন? আপনি গ্রীষ্মকালে বাড়ি ফিরলেন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল আসবে, তখন বুঝবেন আপনারও রাজমুকুটে হেলতে শুরু করেছে। এই জন্য তখন দায়িত্ব কাকে দেবেন? ছেলেকে। রামকে রাজা করবে, সবাই খুশি। কৈকেয়ী ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে বলে, পেছন থেকে একটা মেয়ে কৈকেয়ীকে কানে কানে বলছে কৈকেয়ী কি করছিস? মালা গাচ্ছি। কার জন্যে? রামের জন্য। রাম রাজা হবে। তোর মেয়েটি বললো রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি।
দরকার নাই। রাজা দশরথের সেবা করেছিলি, দুটো বর পাওনা ছিল, একবারে রামচন্দ্রের 14 বছরে বনবাস চেয়ে নে, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ চেয়ে নে। দেখি তো আপনারা একবার হাত তুলে বলুন তো, যে মেয়েটা কানে বিষ ঝাড়লো ওই মেয়েটার নাম কি? জোরে বলুন, একটু জোরে বলুন, অসুবিধা নেই, বলুন। হ্যাঁ, বাহ বাহ, ভেরি গুড ভেরি গুড, একটু জোরে বলুন। মায়েরা কে? এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার মেয়ে বোধহয়। আরে মন্থরা, মন্থরা কি করলো? কই ফুলের মালা গাচ্ছে রামের গলায় পরাবে, কানের মধ্যে বিষ ঢাললো। আপনারা গল্প, আপনারা কীর্তন শুনছেন, আপনার কানের পাশে দিয়ে কেউ গল্প করে, বুঝবেন মন্থরা পাঠিয়েছে বসে আছে। ওদের দিকে তাকাবেন, আপনার সর্বনাশ হয়ে যাবে। বলছে সংসারে কেউ যদি বিষ খায়, হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু এই কানের দিকে বিষ নেই মা, গোটা সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য বারবার অনুরোধ করবো, বিষ নেবেন না, হরিনাম নামক অমৃত নিন, আপনার সংসার ভালো চলবে, আপনি ভালো থাকবেন। এই জন্য বারবার বললাম আপনাদেরকে, অনুরোধ করে সংসারে কারো খারাপ কথা নেবেন না, ভালো কথা কানে নেবেন, খারাপ কথা নেবেন না। কই কি করলো? সবাই তাকান। কই কি করলো? কই সঙ্গে সঙ্গে শুয়ে পড়লো। রাম রাজা হচ্ছে, সবাই আনন্দ করছে। দশরথ এসে দেখলো কই শুয়ে আছে। কি গো, আজকে আনন্দের দিনে তুমি শুয়ে আছো কেন? কই বলে উঠলো, আমার দুটো বর পাওনা ছিল, আজকে দিয়ে দাও। দশরথ বললো, বাবারে কি আনন্দের জিনিস, আজকে তো দেবো, তুমি যা চাইবে তাই দেবো। সঙ্গে সঙ্গে বললো, তাহলে এক কাজ করো, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। কইর হাত দুটো ধরে দশরথ বলল, শোনো, তুমি আমার চাইতে ছোট না হলে তোমার পাটা ধরতাম। আমার রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। রাম যদি বনে চলে যায়, আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমার আর বাঁচার কিছু নাই। তুমি যা করবে, ভরত রাজা হোক, কিন্তু রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিও না। কই একই কথা বলে, আমি কিন্তু এটাই চাই। রাম রাজা হয়েছিল মা, তাতে কোনো আনন্দ নাই, আবার বনবাসে যাবে তাতেও দুঃখ নাই। রাম যখন বনবাসে যাবে, জীর্ণ বসন পরে দাঁড়িয়ে আছে, কৌশল্যা মা এক বাটি দুধ রামকে দিতে গেল, আর কই দুধের বাটিটা মুখ থেকে কেনে বলে, দুধ খাবি তুই? রামচন্দ্র বলল, মা বনবাসে পাঠিয়েছিলে তা তো ক্ষতি নেই, আমার মুখ থেকে তুমি দুধের বাটি কেনে নিলে, একদিন বুঝতে পারবে এক ফোঁটা দুধের কি দাম। সবাই তাকান মায়েরা। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে গেল। তখন পুত্র ভরত, মানে ভাই ভরত মামার বাড়িতে ছিল। ছুটে এসে কইকে বলল, মা তোমার জন্য রামচন্দ্র বনবাসে গেছে, তোমাকে আমি বন্দি করে রাখলাম। মা যদি মায়ের মতো না হয়, মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না, সেই মাকে মা বলা যায় না। কইকে ভরত 14 বছরের জন্য মা বলে নাই, মা বলে না। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে বাবা বলা যায় না, সেই বাবাকে বাবা বলা যায় না। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে নাই। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে গুরু বলা যায় না, সেই গুরুকে গুরু বলা যায় না। কইকে 14 বছর দিনে বন্দি করে গিয়ে ভরত ছুটে গিয়ে রামকে বলল, দাদা আমি সিংহাসনে বসবো না, তুমি থাকতে। শুনবেন, এখানে যার 2 ভাই কীর্তন শুনতে এসেছেন বা 3 ভাই আছেন, শাস্ত্র বলছে সংসারে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক হলো বড় ভাই বাবার মতো আর ছোট ভাই ভাইয়ের মতো, ছেলের মতো। এরকম সম্পর্ক কোনো সংসারে থাকলে বিবাদ বাঁধবে না। বড় ভাই থাকবে কি বাবার মতো, আর ছোট ভাই থাকবে ছেলের মতো, এরকম সম্পর্ক থাকতে হবে। রাম বলল, শোন আমি ফিরে যাব না, তুই সিংহাসনে বস। বলছে, আমি তুমি থাকতে বসবো না, তবে দাদা আমি বসতে পারি একটা কাজ করলে। কি? তোমার খড়ম যুগল আমাকে দাও। রামচন্দ্রে খড়ম যুগল নিয়ে গিয়ে কি করলো? ভরত কি করলো না, সিংহাসনে বসিয়ে রাখলো, আর নিচে বসে কুশাসনে রাজ পরিচালনা করলো। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসবে মা, সমস্ত ভক্তগণ কীর্তন গান গাইছে, সবাই তো গান। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর ভক্তগণ কীর্তন গান গাইছে, জয় জয় রঘুপতি রাঘব, জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম ধরে দেবেন, পতিত পাবন জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম, পতিত পাবন সীতারাম। দুঃখ করে নয়, হাতে হাত থেকে চেপে নয়, হাত তুলে বলুন, बोलिए श्री रामचंद्र भगवान की जय, बोलिए श्री रामचंद्र भगवान की जय, बोलिए श्री पवन पुत्र हनुमान की जय। रघुपति राघव राजा
জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবিত সুমতি হে ভগবান আদি ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবই কুসুমতি তে ভগবান ঈশ্বরী আল্লাহ তেরো নাম সবিত সুমতি হে ভগবান ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কুসুমতি রঘুপতি রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা জয় রঘুপতি রাঘব রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম কই মা মনে মনে ভাবছে রামচন্দ্র তুই বনবাস থেকে আসবি এক হাতে নবনী নেবো এক হাতে বিষ নেবো তুই যদি আমাকে মা বলে ডাকিস নবনীর ভাণ্ড তোর মুখে দেবো আর যদি মা বলে না ডাকিস তাহলে বিষের ভাণ্ড আমার মুখে নেবো আমি প্রাণ ত্যাগ করবো সঙ্গে সঙ্গে রামচন্দ্র বনবাস থেকে আসছে বিমাতা কই কেঁদে কেঁদে বলছে একবার আমায় মা বলে ডাক আমার নাবি জনমে ধন্য হবে ওরে না। রাম একবার মা মা বলে বলে নারী জনমে ধন্য হবে একবার আমায় মা বলে ডাক, নারী জনমে ধন্য হবে না। আজ একেবারে জামাই মা বলে ডাক নারী জন্মে ধন্য হবে মামা বলে ডাক রে একবার ওরে রাম ও নবী গোপাল মামা বলে লাগিরে নারী জনমে ধন্য হবে মা বলে নারী জনমে ধন্য আজ হবে একেবারে জামাই মা বলে ডাক নারী জন্মে ধন্য হবে মায়েরা রামচন্দ্র বনবাস থেকে আসছে সবাই মিলে বলুন বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয় বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি জয় রামচন্দ্র বনবাস থেকে আসছে বিমাতা কৈকেয়ীকে জড়িয়ে ধরে বললো মা তুমি কেমন আছো বিমাতা কৈকেয়ী কি করলো নবনীর ভাণ্ড রামের মুখে দিয়ে বললো রাম তুই আমায় মা বলে ডাকলি কথা দিয়ে আমার গর্ভে জন্ম নিয়ে আমার পিস্তন পান করতে মনোবাসনা পূর্ণ করবি রামচন্দ্র বলল মা গো এই যুগে তো নয় আগামী দাপরে কংসের কারাগারে জন্ম নেব আমার নাম হবে কৃষ্ণ তুমি হবে দৈবকী তবে তোমার গর্ভে জন্ম নেব তোমার স্তন দুগ্ধ পান করতে পারবো না কেন বলো তো তুমি যেহেতু মুখ থেকে দুধের বাটিটা কেড়ে নিয়েছিলে তবে শোনো মা তোমার গর্ভে জন্মে তোমার স্তন পান করে তোমার মনোবাসনা পূর্ণ করব যে নদিয়াতে আমি হব গৌরহরি আর তুমি হবে আমার সচি মাতা মায়েরা রামচন্দ্র ছুটে এসে ভরতকে বলছে ভাই ভরত রে আমি বনবাসে যাবার পর তুই খরমে যুগল সিংহাসনে রেখেছি আর তুই নিজে বসে রাজ কার্য পরিচালনা করেছি আমি তোকে কথা দিলাম আগামী দাপরে আমি যখন কৃষ্ণ রূপে জন্ম নেব তোকে আর ভাই রূপে জন্ম দেব না তুই আমার বন্ধু রূপে জন্মে নিবি হরি হরি বল বন্ধুরূপী জনমে নেবে বন্ধু রূপে জন্মে নিবি ও ভাই ভরত রে তুই আমায় বন্ধু রূপে
জনম নিবি দাপরেতে সুদামা হবি বন্ধু রূপে জনম নিবি। ও তুই দাপরিতে সুদামা হবি বন্ধুরূপে জন্ম নিবি। দাপরেতে সুদামা হবে বন্ধুরূপে জন্ম নিবি। সুদামা হবে বন্ধুরূপে জন্ম তুই আমায় নিবি। বন্ধু রূপে জনম নেবে। মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল? ডাঙ্গাপাড়াতে বহুদিন ধরে কীর্তন হচ্ছে। আজ থেকে 13 বছর আগে আমি একবার এসেছিলাম, ইনারা বলেন, আর আমারও মনে পড়ে আমি এসেছিলাম, কিন্তু আমার ঠিক এই জায়গাটা মনে আসছে না, তবে যেখানে বাসা ছিলাম সেই জায়গাটি আমার মনে আছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল কেউ জানেন? যীশু খ্রিস্টের জন্মদিনে কেক কাটাকাটি হয়, বাচ্চাদেরকে মা বলে কেক কাট, কেক খা, আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু মহাপ্রভুর কবে জন্মদিন হলো এইটাই সবচেয়ে লজ্জার ব্যাপার, আমরা কেউ বুঝলামও না, জানলাম না। এতজন এসছেন, একজন বলুন তো মহাপ্রভুর জন্ম কবে হয়েছিল? হ্যাঁ, সব মনে মনে ভাবছে আপনি টাকা নেবেন, আপনি বলবেন, আমরা কেন বলবো? মহাপ্রভুর জন্মদিন হয়েছিল দোল পূর্ণিমার দিনে, গৌর পূর্ণিমার দিনে, ফাল্গুন মাসের 23 তারিখে 1407 শতাব্দে। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু এসেছিলেন বিকেল 5। আরে এত মাইকে গন্ডগোল হলে কীর্তন হবে নাকি? ওদের সাউন্ডগুলো তো নাই, ওদের সাউন্ডগুলো একবার কমে আছে, বাড়া ওদের গুলো। জয় নিতাই। তো মহাপ্রভুর জন্ম হয়েছিল মায়েরা সন্ধে 5:46। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা থাকে। শুনলে চমকে যাবেন, মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল? একজন হাত তুলে বলতে পারবেন মহাপ্রভু মায়ের পেটে কতদিন ছিল? মহাপ্রভু মায়ের পেটে 13 মাস ছিল। এখন তো একটা মায়ের পেটে বাচ্চা 10 মাস 10 দিন আগেই তুলে নেবার ব্যবস্থা করছে ডাক্তার বাবুরা, কিন্তু মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস। আচ্ছা মায়েরা 13 মাস বাচ্চাটা রাখার পর, বাচ্চা জন্মের পরে যদি কান্নাকাটি না করে, দেখবেন আপনারা বাচ্চা যখন জন্ম নিয়ে হসপিটালে নিয়ে যাবেন, যদি বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি না করে, ডাক্তার বাবু দেখবেন থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ওই বাচ্চা অসুস্থ বাচ্চা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মহাপ্রভু 13 মাস মায়ের পেটে ছিল, জন্ম নেবার পর কান্নাকাটি করে না, হাত পা নাড়াচাড়া করে নাই, তাহলে কি মহাপ্রভু অসুস্থ ছিল? না, মহাপ্রভু মাকে জানিয়ে দিলেন, বলে কি মা, এটা আমি লীলা করছি। হাত পা নাড়াচাড়া করলেন না, কান্নাকাটি করলেন না। সচী মাতা মনে মনে ভাবলো ছেলে আমার বাঁচবে না। তো সচী মাতা একটা বিশ্বাস ছিল, বাড়িতে একটা নিম গাছ ছিল, তা মনে মনে ভাবছে আতুর ঘরটা নিম গাছের নিচেই করি। বলে কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তাহলে তেতোর ভয়ে পালিয়ে যাবে, তাই আতুর ঘরটা নিম গাছের নিচেই করেছি। জেনে নেবেন সবাই। এই জন্যে সচী মাতা ছেলের নাম রেখেছিল নিমাই। জগন্নাথ মিশ্র নাম রেখেছিল বিশ্বম্ভর। শুনলে চমকে যাবেন, সচী মাতা 8টা মেয়ে জন্ম দিয়েছিল, 8টাই মারা গেল। এবং তারপরে যে ছেলেটা জন্ম নিল তার নাম বিশ্বম্ভর, ও তো বিশ্বরূপ, ও সন্ন্যাস নিয়ে চলে গেল। তারপর মহাপ্রভু জন্ম নিলেন। এইবার দেখুন, মহাপ্রভুর মা সচী মাতা তার নাম রাখলেন নিমাই, বাবা নাম রাখলেন বিশ্বম্ভর, আর কাঁচা সোনার মতো গায়ের রং, নাম হলো গৌরাঙ্গ। আর যখন তিনি সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রী মানে কি? শ্রীকৃষ্ণ চৈতন্য। এইদিকে এইদিকে মোবাইল বন্ধ করে কীর্তন শুনুন। শ্রী মানে কি? সুন্দর। আর কৃষ্ণ মানে কি? আকর্ষণ। আর চৈতন্য মানে চেতনা।
যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চেতনা জাগান, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখুন, যারা কীর্তন শুনতে এসছেন তারা ভেবে নিয়েন না এমনি এসেছেন। পূর্ব জন্মে আপনাদের সুকৃতি ভালো ছিল তাই আসতে পেরেছেন। আর যাদের পূর্ব জন্মের কর্ম খারাপ, ঘরে বসে আছে, কীর্তন শুনতে আসতে পারলেন না। যাদের কৃপা আছে মহাপ্রভু তারা আসতে পারলেন, আর যাদের কৃপা নাই তারা আসতে পারলেন না। এই জন্য মহাপ্রভুর গুণকীর্তন শুনতে এলে চুপচাপ বসতে হয়। কেন? ভগবান আমাদের কান দিয়েছে কটা মায়েরা? কান কটা দিয়েছে? চারটা। কান কটা? চারটা দিয়েছে। যাক, আপনাদের প্রণাম। আমি যখন বলি যে চারটা কান দিয়েছে মায়ের, চারটা দিয়েছে, চারটা দিয়েছে। আমি যাই না মায়েদেরকে বললাম কান দিয়েছে কটা? চারটা। তখন দু চারজন চারটা দিয়েছে। কি ভক্তি! চারটা দিয়েছে। কান কটা দিয়েছে? কান দিয়েছে দুটো, আর মুখ দিয়েছে কটা? যেটা বলুন, একটা। তাহলে বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে ভগবান? বলতে বেশি বলেছে না শুনতে বেশি বলেছে? শুনবে বেশি আর বলবে কম। যে সংসারে বেশি বলে তার দেখবেন ঝগড়া বেশি হয়, আর যে দেখবেন কম বলে আর বেশি শোনে ও দেখবেন শান্তিতে থাকে। তাই শুনবেন বেশি, বলবেন কম, এটা ভগবান নিজেই বুঝিয়ে দিয়েছেন। এবার আপনারা ব্যবহার করবেন যে যেমন পারেন। মহাপ্রভু এলেন, পদকর্তা বর্ণনা করলেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাপে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ প্রেমের প্রেম বিলাপে এলো নদিয়ায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বেলাতে এলো নদিয়া। রাধা প্রেমে পরা তনু, রাধা রাধা প্রেমে পরা তনু, আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই রাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাপে এলো নদী। উলুধ্বনি। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর বেলাতে এলো নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাপে এলো নদিয়ায়। মহাপ্রভু এলেন, নিতাই চাঁদকে ডাকলেন, দাদা প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। দাদা, যেন জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা, জাতের বেচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা, ও যে যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামি দেবে জাতের বেচার করো না দাদা। এখানে তাও মায়েদের আলাদা জায়গা, বাবাদের আলাদা জায়গা। অন্যান্য জেলাতে মা বাবা সবাই একসঙ্গে বসে, কারণ নারী পুরুষ একসঙ্গে। কে করেছে? মহাপ্রভু করেছে। এখানে কোনো কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার আছে। নিতাই চাঁদকে বলছে যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না নেয় দাদা প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। যদি না জানালে মায়েরা, এই যে হরিনাম শুনতে এসছেন, এমনি এসছেন? মহাপ্রভু হাতে ধরে ধরে হরিনাম দিয়েছে। নিতাই চাঁদ হাতে ধরে ধরে, তবেই তো কৃপা হয়েছে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। হ্যাঁ হ্যাঁ, প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম। প্রথমে ধরিবে হাতে, যদি না জানালে এই যে
হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হাতে ধরে ও বলবে হরি, তুমি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি, হরি বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে হরি। ওরে বলাবে হরি বলবে হরি, হাতে ধরে বলবে ও হরি। তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরার পর কেউ যদি হরি নাম না নেয় শেষ উপায় কি? পায়ে ধরবে গো, তবু হরি বল বলাবে, পাছে তারও লোটাইবে পাই। দাদা দাদা গো, পাছে কারো, পাছে কারো, লোটাইবে কারো। ও যে পাছে তারও, পাছে তারও লোটাইবে পাই। দাদা পাছে তারো লোটারি হরি পায়ে ধরে বলিবে হরি 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 গো। ধরে বলবে হরি, পায়ে ধরে ও দাদা পায়ে ধরে তুমি বলবি হরি ও যে বলাবে হরি বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলো বলবে হরি, বলবে হরি। এই মিনতি তোমায়, ও তুমি বলাবি হরি বলবি হরি ও তুমি বলাবি হরি বলবি হরি ও দাদা পায়ে ধরে বলবি হরি পাছে কারো, পাছে কারো, লোটাইবে কারো। একবার হাত তুলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি। না না, জয়টা মাঝে মাঝে দেবেন, কেন বলুন তো? এখানে যারা কীর্তন শুনতে এসছেন কেউ কেউ মাঝে মাঝে উল্টো পাল্টা খাওয়া দাওয়া করেন, মানে করেন, তাই তো? এই জন্য কিছু মনে করবেন না, জীব অপবিত্র হয়, তাই যত জীব অপবিত্র হয় যদি জোরে জোরে জয় বলেন তাহলে অপবিত্র জীব পবিত্র হয়। কিংবা ধরুন আরেকটা হয়, কি বলুন তো, যে হয়তো আপনি কাউকে একটা খারাপ গাল দিয়েছেন, খারাপ গাল কাউকে দিয়েছেন, আপনি বুঝতেই পারেন না, তাহলে আপনি অপবিত্র হয়ে গেল জীব, তখন আপনি পবিত্র করার জন্য জয় দিতে হয়। মহাপ্রভু সেখানে বারবার বলছে যেখানে হরিনাম হবে সেখানে জয় দাও। একবার জয় দিন তো, রাধা রানী কি। এত জোরে দেবেন যেন হিরণপুর পর্যন্ত যায়, যেমন শ্যাম সুন্দর কি। হ্যাঁ, বেড়েছে বেড়েছে, আরো বাড়বে। মদন মোহন কি, হ্যাঁ, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ভালো লাগছে কি। না না, মহাপ্রভুকে, আমাকে গৌরাঙ্গ মহাপ্রভু। একবার জোরে বলুন নিতাই চাঁদ কি। বেশ, কিছু মনে করবেন না। কারা কারা দীক্ষা নিয়েছেন হাত তুলবেন তো। দীক্ষা, দীক্ষা মানে গুরুমন্ত্র, গুরুমন্ত্র কারা নিয়েছেন হাত তুলবেন, হাত তুলবেন গুরুমন্ত্র। আচ্ছা বেশ বেশ, এবার হাতটা নামান। এবার শুনে নেবেন মায়েরা, গুরু যাকে তাকে করা চলবে না। এইদিকে, গুরু কিন্তু যাকে তাকে করা চলবে না। একবারে পরিষ্কার কথা, আমার কথা নয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। তিনি বলছেন পানি পিও ছানকে আর গুরু করো জানকে। আমার কথা নয়, ব্রজে বৃন্দাবনের কথা। এ কথা রামকৃষ্ণ দেব বলেছে, যাকে তাকে গুরু করবে না। শুনবেন ভালো করে, খুব মজার কথা আছে কিন্তু। যাকে তাকে গুরু করবে না। বাজার থেকে 50 টাকার জিনিস কিনতে গেলে 5 বার ভাবছেন নেব কি নেব না। যাকে গুরু করবেন তার আগে ভাববেন উনাকে গুরু করব কি করব না। শাস্ত্রে বলা আছে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। তার মানে কি, গুরুদেব আপনার ভেতরের অজ্ঞান আঁধারটা দূর করে জ্ঞানের শলাকা জ্বালিয়ে দেবে। তো গুরুর যদি জ্ঞান না, এদিকে গুরুর যদি জ্ঞান না থাকে আপনার অজ্ঞান আঁধার দূর করবে কি করে? মায়েরা, আপনাদের বাড়িতে কেউ মারা গেছে, আপনি 15 দিন অসহ্য পালন করবেন, তা কি করে করবেন ওটা কার কাছে জানবেন? গুরুর কাছে জানবেন। আর গুরু যদি না জানে, না পড়াশোনা করে, ওরকম গুরু করার কোনো লাভ নেই।
ওই জন্য গুরু করবে বেছে বেছে, যাকে তাকে গুরু করবে না। যাদের শাস্ত্র জ্ঞান আছে তাকে গুরু করবে, আর শাস্ত্র জ্ঞান নাই তাকে গুরু করে লাভ নাই। শরীরে রোগ হয়েছে, পাকা ডাক্তার দেখান, রোগ সারবে, আর কাঁচা ডাক্তার দেখান, রোগ তো বাড়বে। ওই জন্য ভালো গুরু করুন, জীবনে লাভ আছে, নইলে ক্ষতি আছে। আচ্ছা, এবার আপনাদের বুঝিয়ে দিই মায়েরা, গুরু আপনার বাবা হয়তো, জোরে বলবেন, হ্যাঁ হু কিছু বলবেন, যদি হ্যাঁ হু বলেন তাহলে বলবো, নাহলে বাদ দিয়ে দেবো। গুরু আপনাদের বাবা হয়তো, জোরে বলুন মায়েরা, হয়তো। আচ্ছা, গুরু যদি বাবা হয়, কিছু মনে করবেন না, আপনার বাবা যখন আপনার বাড়িতে আসে তখন মিষ্টি টিষ্টি নিয়ে আসে তো, জোরে বলুন হ্যাঁ না না, নিয়ে আসে অবশ্যই, ফলমূল মিষ্টি মেয়ের জন্য। তাহলে গুরু যদি আপনার বাবা হয়, গুরু যখন আপনার বাড়ি আসে থলেটা খালি নিয়ে আসে না ভর্তি করে আসে? জোরে বলুন, কি করে আসে? খালি থলে নিয়ে আসে আর ভর্তি করে নিয়ে যায়। এ কিন্তু প্রত্যেক জায়গাতে নিয়ম। গুরু দেখবেন শিষ্যের বাড়িতে কিছু আনে না। শাস্ত্র বলছে যে গুরু যদি নিজের মেয়ের বাড়ি যায় তখন মিষ্টি নিয়ে যায়, আর শিষ্যের বাড়ি যায় তখন খালি হাতে যায়। যাবে কেন? আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, দাদু গুরু বলে ছুটে গেল, কিছুই পেল না, কিছুই দিল না, ওরকম গুরু কি দাম আছে? গুরু যিনি হবেন তার জ্ঞান থাকবে, আপনার বাড়ি যাবে খালি হাতে, কোনো মতেই যাবে না। রামকৃষ্ণদেব বলছেন গুরু কোনো মতেই খালি হাতে আপনার বাড়ি যাবে না, কিছু নিয়ে যাবে। দুই, সবাই শুনে নিন, গুরু মন্ত্র নেবার আগে, গুরু মন্ত্র ভজনা করবার আগে গুরুকে স্মরণ করতে হয়। যে গুরুর কাছে মন্ত্র নিয়েছেন, গুরু মন্ত্র জপ করবার আগে সেই গুরুকে স্মরণ করতে হয়। কেন? গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। তবে একটা ভালো কথা শুনে নিন, গুরু যাকে তাকে করবেন না, এইরকম গুরু যেন না হয়, একটা কথাতেই বুঝতে পারবেন। আমার পাশের বাড়িতে একটা 20 বছরের মেয়ে কলেজে পড়ে, ও গুরু মন্ত্র নিয়েছে। 1 বছর পরে গুরু বাবা তার বাড়িতে বেড়াতে এসছে, আর গুরু বাবাকে পাটা ধুয়ে দিচ্ছে, আর যখনই পা ধুয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে গুরু বাবা বলছে, তোমার এখানে নাকি প্রদীপ পালের বাড়ি? বলে হ্যাঁ হ্যাঁ, এই তো পাশেই, উনি আছেন? মেয়েটি বলেছে আজ সকালেই ঢুকেছে, আমি ডেকে দিচ্ছি। আমি তখন ঘুমাচ্ছিলাম, আমাকে ডাকলো, কাকু, বলে কি, একবার এসো। বলে কেন? আমার গুরু বাবা এসছে তোমাকে দেখতে। এখন গুরু বাবার কাছে গেলাম, তখন দেখছি মেয়েটি গুরু বাবাকে বেশ করে, ভালো করে শুনবেন, ওরা এলো বলে ওদের দিকে তাকাবেন না, তাহলে আপনার সব যাবে। ওরা বসতে এসছে, আপনার চিন্তা নেই। তো মেয়েটি কি করছে? গুরু বাবার পা ধুয়ে দিচ্ছে। গুরু বাবাকে শেষে বলল, বাবা তাহলে একটু জল টল খান। গুরু বাবা বলছে কোনো অসুবিধা নেই। কিছুক্ষণ পরে মেয়েটি ভালো পবিত্র জল চাপা কল থেকে এনে গুরু বাবাকে দিতে গেছে। বলছে না না, তোর হাতে এখন জল খাবো না, তোর হাতে এখন ঠিক সেবা টেবা পরিষ্কার হয়নি, আরো 1 বছর পরে খাবো। তখন মেয়েটি বলছে, বাবা কিছু মনে করবেন না, আপনি গুরুমন্ত্র দেবার আগে বলেছিলেন যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ সেবার অধিকার পাবে না। তাহলে আমার হাতে স্বয়ং গোবিন্দ যদি খাই, তাহলে তুমি খাবে না কেন? শুনবেন ভালো করে, আমার হাতে গোবিন্দ খেলে তুমি খাবে না কেন? সঙ্গে সঙ্গে মেয়েটি বলছে, বাবা আমার হাতে জল খাবেন না? বলেন এই যে ওই যে, হ্যাঁ, বলছে বাবা আমার হাতে জল খাবেন না? বলছে না খাবো না। মেয়েটি বুদ্ধি করে কি করেছে দেখুন, 1 বোতল মিনারেলস ওয়াটার দিয়ে বলছে, বাবা এইটা খাবেন? এইটা? বলছে হ্যাঁ এটা খাবো, অসুবিধা নেই। বলছে আমার পবিত্র হাতে আপনি জল খেলেন না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছে ও কোন জাতের লোক আপনার কি জানা আছে? জোরে বলুন, জোরে বলুন, ঠিক ঠিক। এরকম কিছু গুরু আছে, এর জন্য সমাজ নষ্ট হচ্ছে, এদের দিকে তাকাবেন, নইলে আপনি শেষে নিতাই গৌর হরিবল হয়ে যাবেন। এরকম গুরুর দোষে সংসার নষ্ট হচ্ছে। ভালো করে শুনবেন, যেই না মেয়েটি বলেছে এই জল খাবেন, বলছে হ্যাঁ এই জল খাবো, কোনো অসুবিধা নেই। বলছে যে লোকটা জল ভরেছে ও যে পায়খানা কাপড় ভরে না, আপনি বুঝলেন কি করে? তখন গুরু বাবা বলছে দরকার নেই, একটা গ্যাস সিলিন্ডার দিয়ে আমি জল এনে রান্না করে খেয়ে যাবো। এখন বলছে গ্যাস সিলিন্ডারটা তো গন্ডগোল আছে। বলে কেন? ওতে যে কালকে আমিষ রান্না হয়নি, আপনি কি করে জানলেন? সঙ্গে সঙ্গে গুরু বাবা বলছে ওসব দরকার নেই, সামান্য মুড়ি দে, মুড়ি খেয়ে চলে যাবো। মেয়েটি বলছে ওতে আরো গন্ডগোল আছে। বলে কেন? বাবা মুড়ির কলে গেছেন? বলে যাই নাই। দেখবেন যত না হাতে নাড়াচাড়া হয় তত পায়ে নাড়াচাড়া হয়, আপনি খাবেন। গুরু বাবা ভয়ে নিতাই গৌর হরিবল হয়ে গেছে। এরকম গুরু আপনারা করবেন না, এমন গুরু করবেন যেন গুরু বাবার মতো হয়, যাকে দেখলে ভক্তি আসে। মায়েরা, গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, আমার এই জীর্ণ দেহটা তোমার চরণে দিলাম, তুমি ওই পারে পৌঁছে দাও। আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকল দরিয়া, দয়াল গুরু গো পৌঁছাইয়া
দেহ কিনারা ধ্বনি কোথায় যাও দেখো কিনারায় গো ও চালি যা দেখো কিনারা পৌঁছাইয়া দেহ কিনারায় কোথায় যাও দেখো কিনারায় গো ও চালি যা দেখো কিনারা তুমি দিনে এ দুটি দিনে ও গো 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 তুমি দিনে এ দুটি দিনে দেহ নাই আমার পৌঁছাইয়া ও চালি যা দেখো কিনারায় গো মহাপ্রভু কি করলেন নিতাই চাঁদকে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিলেন কিভাবে দিচ্ছেন অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া আজি অধম পতিত জীবিতারে নারে গিয়া যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া আজি মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেরাজিয়া ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া যাতে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া কিছু মনে করবেন না একটা জিনিস দেখে আমার খুব কষ্ট লাগছে কি বলুন তো আচ্ছা আপনারাই বলুন যার বেশি হাই ওঠে তার কি হয় তার সর্দি লাগে নাকি যার বেশি হাই ওঠে এই যে বসে আছে দুই চারজন দেখবেন গান শুনছে অধমপদ মানে এটার লক্ষণ কি বলুন তো ও আর বেশিক্ষণ থাকতে পারবে না। ওর হয়ে গেছে ডাক্তারবাবু সিগন্যাল দেখে বুঝতে পারে কি রোগ হল আমি সিগন্যাল দেখে বুঝতে পারছি এই দুই চারজনকে দেখতে পাচ্ছি যে হাই তুলেছে সে জিভ কাটছে তাহলে আমার দিকে তাকাচ্ছে বোধ না না ফাঁকিবাজ ছেলের দিকে তো মাস্টার মাসে বেশি দেখা অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া যদি অধম পতিত জীবিতারে নারে গিয়া মন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেরাজিয়া মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া উঠাতে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া যারে দেখে তারে বলে দন্তের তিন ধরি যারি দেখি তারি বলি দন্তি দিন ধরি যারে দেখে তারে বলে দন্তের তিন ধরি যদি যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি আমাদের কিনিয়ে লহ বল গৌর হরি হরি আজি আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি ও যে আমাদের কিনিয়ে লহ বল গৌর হরি যদি আমার কিনিয়া লখ বল খবর করে কে কিনিবি রে তোরা কে কিনবি রে কে কিনিবি রে যাচাইবি তাই পাবি কে কিনিবি তোরা যাচাই বিচাই পাবি কে কিনবি রে যাচাইবি তাই পাবি কে কিনিবি রে তোরা যাচাই বিকায় পাবি কে কিনিবি রে আমি বিনামূল্যে বিকাইব কে কিনিবি আমি বিনা বলে বিকাইব কে কিনবি রে আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কামে আমি বিনা বলে বিকাইব ধর্মর্থ কাম আমি বিনা বলে বিকাইব ধর্মর্থ কাম আমি বিনা বলে বিকাইব ধর্মর্থ কাম বিনা বলে বিকাইব কে কে কিনিবি রে আমার কিনিয়ে লহ বলে গৌর হরি যদি আমার কিনিয়া লখ বল খবর এই যে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা আজ বেঁচে মধ্যে বেকয়াছি চোখে না যায় দেখা বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই যে দেখা পিছের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় সেই রকম নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আছে। আজ নামের মধ্যে নামে আছে কেতর পথে আগো নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আছে। যদি নামের মধ্যে
আছে হৃদয় ঘটে আঘাত যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি, যে নামের সহিত আছে আপন সে হরি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নামের সহিত আছে না পনি শিবরে আচ্ছা, জ্বর হলে জিভটা তেতো তেতো লাগে না মিষ্টি মিষ্টি লাগে? জোরে বলুন, কোনটা লাগে আপনাদের? কোনটা লাগে? জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ হ্যাঁ দুই চারজন মনে মনে ভাবছে আপনি যা বলার বলবেন, আমাদের কি বলার দরকার আছে? জিভটা কেমন কেমন লাগে মাইরা? তেতো লাগে। আচ্ছা, জিভ যদি দুই চারজন কিন্তু খুব সুন্দর উত্তর দিচ্ছে, তবে ভয়ে ভয়ে দিচ্ছে, আপনাদের অভ্যাস নেই তো। আসলে আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় যাই, আমি রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে যাই। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইলে প্রত্যেকটি জায়গাতে ভক্ত দেখানোর অভ্যাস আছে। কিন্তু আপনাদের ঝাড়খণ্ডে মায়েদের একটু লজ্জা একটু বেশি, কিন্তু অন্যান্য জায়গার মায়েরা কিন্তু জোর করে বলে তেতো লাগে, মিষ্টি লাগে, জোরে জোরে বলে দেয়। কোনো অসুবিধা নাই, বলবার সুযোগ আজকে দিয়েছি, আপনি আজকে বলবেন। বলুন, তেতো লাগে না মিষ্টি লাগে? জোরে বলুন। হ্যাঁ, এই যে বলছেন আপনার বাঁ দিকে বলবেন, তেতো লাগে না মিষ্টি লাগে? তেতো লাগে। আচ্ছা আচ্ছা, বেশ। তেতো জিভে প্রথমে চিনি দিলে মিষ্টি হয়? তেতো জিভে চিনি দিলে মিষ্টি হয়? হয় না। আচ্ছা, চিনি খেতে 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 তেতো জিভ মিষ্টি হয়। মহাপ্রভু একটা দামি কথা বলেছেন, যার হরিনাম ভাল লাগে না সে কি করবে? একবার শুনলে হবে না, একবার বললে হবে না, বারবারে বলবে, বারে বারে বলবে, বারে বারে বলবে, বারে বারে বলিবে মধুমাখা হরিনাম বারে বারে বলবে, অজয় মধুমাখা হরি নামে বারে বারে বলবে, বারে বারে শুনবে আর বারে বারে বলবে, তোমরা বারে বারে শুনবে আর বারে বারে বলিবে বারে বারে শুনবে আর বারে বারে বলবে, তোমরা বারে বারে শুনবে, যে মধুমাখা হরিনাম তোমরা বারে বারে শুনবে, আজ সুদামাকা হরে নাম তোমরা বারে বারে শুনবে, আজ মধুমাকা হরে নাম আজ বারে বারে শুনবে, আজ সুদামাকা হরে নাম বারে বারে শুনবে, বারে বারে বলিবে যেতে না হয় তোমার প্রেমের ও যাকে দেখে কেনা হয় তোমার প্রেমের বিশ্বাস বেশ বেশ। আচ্ছা, কিছু মনে করবেন না, হরিনাম সবাই শুনতে এসছেন, হরিনাম কাদের কাদের ভালো লাগে না? শুনলে চমকে যাবেন যে হরিনাম কাদের কাদের ভালো লাগে না। এটা রামকৃষ্ণের কথা, আমার কথা নয়। মায়েরা, একজন মেছেনি মানে মেয়ে ছেলে, সে মাছ বিক্রি করতে গেছে অনেক দূর গ্রামে। সবাই শুনবেন, মাছ বিক্রি হ্যাঁ, মেয়েদের একটা লক্ষ্য কি বলুন তো? যদি কেউ কীর্তন শুনতে আসে, যতই কীর্তনিয়া ভালো কথা বলো, খালি দেখবে কি পড়ে এলো, এইটা দেখবেন মেয়েদের খুব ভালো। যতই কীর্তনে ভালো কথা বলুন, দুই চারজন দেখবে দেখবে কি পরে এসেছে, মানে কি শাড়ি পরেছে, কি পরেছে আর কি, এরকম ব্যাপার থাকে। আপনাদের এখানে নাই, অন্য জায়গায় জন্য বললাম, যে করেছে সে বুঝতে পেরেছে, আমাকেই বলছি বেটা। হ্যাঁ, এইদিকে তাকাবেন। মেছেনি মাছ বিক্রি করতে গেছে, এগুলো কিন্তু পরমহংসদেবের কথা, আমার কথা নয়, রামকৃষ্ণদেবের কথা। মেছেনি মাছ বিক্রি করতে গেছে বহুদূর গ্রামে। এখন গ্রামে যেতে যেতে বাড়ি যখন ফিরবে তখন সন্ধ্যে হয়ে গেছে। মা, একটা বিরাট বড় ফুলের বাগান, খুব সুন্দর ফুলের বাগান। ওখানে মালিকে বললো, মালিক আজ আমি বাড়ি যেতে পারবো না, তা তোমার বাগানে আমাকে থাকতে দেবে? মালিক বললো, ঠিক আছে, আমার বাগানে তুমি আজকে থেকে যাও। সবাই লক্ষ্য করো, মাই কি বিক্রি করতে গেছিল বলুন? সাপ বিক্রি করতে গেছিল? ও, মাছ বিক্রি করতে। আচ্ছা, মাছ বিক্রি করতে গেছিল, ফুলের বাগানে চুপচাপ শুয়ে আছে, কিন্তু এত সুন্দর ফুলের গন্ধ, সুগন্ধ, ওর আর ঘুম আসছে না, খালি এপাশ ওপাশ এপাশ ওপাশ করছে। মালি বলছে, মেছেনি তোমার ঘুম আসছে না? বলছে, তোমার বাগানে যা ফুলের সুগন্ধ, আমার ঘুম আসছে না। বলে, ঘুম কি করে আসবে? বলে, একটু জল দেবে? বলে, হ্যাঁ দেবো। যে ঝুড়িতে করে মাছ নিয়ে গেছিল, জলটা নিয়ে ওই ঝুড়িটা ঝেপে দিয়েছে, আর ঝুড়ির সেই মাছের আঁশের গন্ধে মেছেনি নাক ডেকে ঘুমোতে শুরু করেছে। এর থেকে কি বুঝলেন? এর থেকে কি বুঝলেন? সংসার রূপ মাছের গন্ধ, আঁশের গন্ধ যার নেওয়া আছে অভ্যাস, তার কখনো হরিনাম রূপ ফুলের গন্ধ ভালো লাগে না, কোনো মতে ভালো লাগে না। হরিনামের ফুলের গন্ধ কাদের ভালো লাগে না? যাদের সংসারে আঁশের গন্ধের নাক বিবর হয়ে আছে, তাদের ভালো লাগে না। তা আসুন, আজকে আমরা জানতে চাই আপনাদের কাছে, এই সাধুগুরু বৈষ্ণব আপনারা কীর্তন শুনতে এসছেন, একটা কথা শুধু বলে যাব, কীর্তন শুনবেন, যা করবেন, বৈষ্ণবকে সম্মান দেবেন। যেখানে বৈষ্ণবের সম্মান হয় না, সেখানে কীর্তনই হয়। এই যে বাবারা, বৈষ্ণব বাবারা এসেছেন, আপনাদের পাশে বসেছেন, বলুন তো কোনো অহংকার আছে? উনি তো এখানে বসতে পারতেন, আপনাদের পাশে বসলেন কেন? ত্রিনাদপি শুনি চেন তর রিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদা হরি।
1000 টাকা নিয়ে গেলে হিরণপুর বাজারে আপনার বৈষ্ণব সাজা হয়ে যাবে। 1000 টাকা নিয়ে গেলে হিরণপুর বাজারে বৈষ্ণব সাজা হয়ে যাবে। একটা গেরুয়া বস্ত্র কিনে নেবেন, একটি নামাবলী কিনে নেবেন, একটা তিলক মাটি কিনে নেবেন, পরমাণিকের কাছে গিয়ে একটু শিখা টিকা করে নেবেন, 1000 টাকাতে কমপ্লিট। ওতে কখনো বৈষ্ণব হয়? বলছে ভেতরটা যার ভালো তিনি বৈষ্ণব। ব্যাখ্যা শুনবেন, যারা তত্ত্ব শুনতে চান শুনবেন। তেনাদপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদা হল। একবারে একটা একটা করে বুঝবেন মায়েরা, খুব সহজ ভাষায় বোঝাবো। তৃণাদবি মানে কি? ঘাসের উপরে পা দিলে ঘাস মাথা নিচু করে, আবার পা ওঠালে ঘাস মাথা উঁচু করে দেয়। কিন্তু বৈষ্ণবকে যদি আপনি 1000টা খারাপ কথা বলেন, বৈষ্ণব ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, মানে ঘাসের চাইতেও নিচ। তররিব সহিষ্ণুনা তার মানে কি? একটা গাছকে আপনি কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়বে আপনাকে ছায়া দান করবে, ফল দান করবে। বৈষ্ণবকে যতই আঘাত করুন উনি কিন্তু হরিনাম দান করেই যাবে। আর কি? অমানেন মান দেন। আপনাদের ডাঙ্গাপাড়া রাস্তা দিয়ে আপনারা পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তায় পড়ে আছে, থরথর করে কাঁপছে, পুঁজ রক্ত চারিদিকে। যিনি বৈষ্ণব, আপনি আমি গেলাম নাকে কাপড় চাপা দিয়ে, যিনি বৈষ্ণব তিনি কি করবেন? কোলে কোল দিয়ে বলবেন আমার সঙ্গে বলো হরি বল বল। কোন ডাক্তার তো রোগ ভালো করতে পারে নাই, তাহলে এক কাজ কর, বলে কি আমার সঙ্গে যদি একবার হরি বল বলিস তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ নিতাই গৌর হরি বল। ইনি হচ্ছেন বৈষ্ণব। অমানেন মান দেন কীর্তনীয় সদা হলি তিলক তুলসী মালা শিখা ও কৌপিন বহির্বাসে হরিনাম মুখে নিষিদিন, ইনি বৈষ্ণব। হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও কিন্তু চারা গাছ হয় না। দেখে নেবেন আপনারা, হাজার হাজার বটের ফল বট গাছের নিচে পড়ে, একটাও কিন্তু চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়ে যায়। তার মানে কি? যাত্রার মুখে কীর্তন শুনলে হবে না, যতক্ষণ না বৈষ্ণবের মুখে কীর্তন শুনবেন ততক্ষণ আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর নিতাই গৌর হরি বল। এগুলো মানতে হবে। আর কি মায়েরা সবাই তাকাবেন, আর কি বলছে যে আপনি গরুর হাট, এখানে গরুর হাট কোথায় আছে জানি না, তো যেখানে কোথায় আছে গরুর হাট? হিরণপুরে, বেশ সামনে আছে। তো গরুর হাটে গিয়ে দেখবেন একবার পরীক্ষা করে, আপনি গাভী কিনেছেন বাছুর কিনেছেন, গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসবে না, কিচ্ছু করার দরকার না, গাভী আপনি আসবে। কি করলে? বাছুরটাকে কোলে করে নিয়ে চলে আসুন, গাভী দেখবেন পেছন পেছন ছুটবে। শাস্ত্র বলছে বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয়, এইসব জানিলে হবে বৈষ্ণবের আশ্রয়। বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যাও, ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছন নিতাই গৌর। মাথায় রেখেছেন? আচ্ছা আর কি বললো বাবা? বৈষ্ণবের বস। আর কি? আর কি? সবাই শুনে দেবেন শেষ কথাটা। একজন বৈষ্ণব নেড়া মাথা, তিনি কি করছেন? গঙ্গা স্নান করে রাস্তা দিয়ে পেরোচ্ছেন। একটা কলেজে পড়া মেয়ে ছাতের উপরে দাঁড়িয়ে আছে, আর বৈষ্ণবের মাথাটাকে তাক করে, এ বৈষ্ণব থু। শুনবেন ভালো করে, বৈষ্ণবের মাথায় থুতু পড়ে গেল। বৈষ্ণব বলল মা থুতু ফেলে দিলি? আচ্ছা ঠিক আছে আমি স্নান করি। আমাদের মাথায় ফেললে কি বলতাম? একবার নেমে আয় তোকে দেখাচ্ছি বলতাম না, কিন্তু বৈষ্ণব কি বলেন? থুতু ফেলে দিলি? আচ্ছা ঠিক আছে বা ঠিক আছে। বৈষ্ণব আবার স্নান করতে গেল, আবার এসেছে স্নান করে, আর মেয়েটি কি করেছে? মেয়েটি আবার এ বৈষ্ণব থুতু, দেখুন রাগ নাই কিন্তু, থুতু ফেলে দিলেন, আর সঙ্গে সঙ্গে 10 বার গঙ্গা স্নান করে 10 বার থুতু ফেললো। 11 বার যখন আসছে তখন মেয়েটি আবার থুতু ফেলতে যাচ্ছে। মেয়ের বাবা বলছে তোর লজ্জা করে না? বলে কেন? তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? মেয়েটি বলল বাবা বৈষ্ণব প্রতিবাদ করে না, ওই জন্য থুতু ফেললাম। বলছে শোন তুই কলেজে পড়ছিস, তোকে মেয়ে বলে আমার লজ্জা, নেমে আয় তারপর দেখাচ্ছি মজা। বৈষ্ণব বলছে আপনার মেয়েকে বকবেন না। বলে কেন? আপনার মেয়ের জন্য আমার লাভ হয়ে গেছে, উপকার হয়ে গেছে। বলে বুঝলাম না, আমার মেয়ে আপনার মাথায় থুতু ফেললো, আপনার উপকার হয়ে গেল? বলছে হ্যাঁ। বলে কেন? না আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনি 10 বার গঙ্গা স্নান করেছি, আপনার মেয়ে 10 বার থুতু ফেলেছে আমার মাথায়, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে নিতাই গৌর হরি বল বলে। বারবার বলবো বাবা,
বৈষ্ণব যার বাড়িতে আসবে তার ভাগ্যটা ভালো। অনেক বস অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব আসে। আজি অনেক ভাগ্যে ফলে আমার গৃহে দেব নবয়াসে ওরে অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব আসে। অনেক ভাগ্যের ফলে গৃহেতে নবমীরে ওরে গৃহে হয় বৈষ্ণবের সেবন দেখে গৃহ বৈষ্ণব গৃহে হয় বৈষ্ণবের সেবন ওই দেখো গৃহে হয় বৈষ্ণব সেবন ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কিবা। আজি ছাড়িয়া বসে নবী সেব নিস্তার পেয়েছে কিব ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কিবা। নবর সেবা নিষ্ঠার পেয়েছি কিবা। তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। আজি তার প্রমাণ যুধিষ্ঠির তারি প্রমাণ যুধিষ্ঠির বৈষ্ণব সেবার করো আয়োজন, তোমরা বসে না সেব করো আয়োজন বৈষ্ণব সেবার করো আয়োজন। তোমরা বৈষ্ণব সেবা আজি কোন হয়ে চিন্ত হয়ে এমন বৈষ্ণব সেবার করো আয়োজন। আমার হয়ে চিন্তা হয়ে বসে না সেবা করো আয়োজন চিন্ত হয়ে যাবো বৈষ্ণব সেবা করো আয়োজন হয়ে চিন্ত হয়ে যাবো বৈষ্ণব সেবা করো আয়োজন বৈষ্ণব সেবা করো আয়োজন। আমারি তার প্রমাণ যুধিষ্ঠির